নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটা অন্যরকম আলোচনা করব। হয়তো এই আলোচনাটা অনেকের খুব ভালো লাগবে অথবা অনেকেই খুব এফেক্টিভ হবেন। বিয়ে নিয়ে বলবো। এক মুঠো কালো তিল কিভাবে আপনার বিয়ের সমস্যা দূরীভূত করবে। এই আলোচনা করার আগে একটু আলোচনা করব আজকালকার দিনে যুবক যুবতীদের সমস্যা নিয়ে। আজকালকার যুবক যুবতী, কারণ আমার কাছে প্রচুর আসেন বিয়ের সমস্যা নিয়ে। সেই সমস্যার মধ্যে কি কি সমস্যা ন্যাচারাল, গ্রহ ছাড়াও ন্যাচারালভাবে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে, কি কি সমস্যা দেখা দিচ্ছে এই তরুণ তরুণীদের মধ্যে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের পরিবেশ, আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, আমাদের এই ইন্টারনেট সমস্তটুকুর প্রয়োগ আমরা কিভাবে করছি। যখন পাত্রপাত্রী আসে, বিয়ে হচ্ছে না, জানতে চায়, গ্রহ পরিস্থিতি দেখে দিই। অনেকেরই দেখা যায় যে গ্রহ পরিস্থিতি ভালো, অথচ বয়স হয়ে গেছে, ভালো চাকরি করে, দেখতে সুন্দর, পাত্রী ভালো সুন্দর দেখতে, পাত্র ভালো সুন্দর দেখতে, অথচ তাদের বিয়ে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। যখন বিচার বিবেচনা করা হয় সেটা দেখতে গিয়ে মূলত আমি যে জিনিসগুলো দেখেছি সেটাই বলবো। কোনো পাত্র বা পাত্রীর কোনো, ধরুন প্রথমে একটা পাত্রী, যে পাত্রী কোনো পাত্রকে বিয়ে করবে, তার আজকালকার দিনের স্ট্যান্ডার্ড, তিনি যেভাবে নিজেকে বজায় রেখেছেন সেরকম স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি পাত্র চান। সেই পাত্রটি হতে হবে সুপ্রতিষ্ঠিত, সেই পাত্রটিকে হতে হবে হ্যান্ডসাম, সেই পাত্রটির বাড়ি গাড়ি সমস্তটুকু থাকতে হবে। তারপরে তার মেন্টালিটির সঙ্গে তার মেন্টালিটি ম্যাচ করতে হবে। তারপরেই সেই পাত্রটিকে বিয়ে করবেন। এবং পাত্রর ক্ষেত্রেও দেখা গেছে যে তার যা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করছে, সেই মেনটেন অনুযায়ী পাত্র বিশাল হায়ার এডুকেটেড হতে হবে, বিশাল বড় চাকরি করতে হবে, তার সঙ্গে খুব সুন্দরী হতে হবে এবং সর্বকার্যে নিপুণা হতে হবে। এগুলো তো হবেই, এবং মেন্টালিটিতে মিলতে হবে। আগেকার দিনে বা কিছুদিন আগেও, যখন এত মোবাইল ছিল না, যখন এত ইন্টারনেট ছিল না, বা আমাদের মা মাসিরা, তাদের কিন্তু প্রচুর সম্বন্ধ দেখেও বিয়ে হয়েছে, প্রেম করে তো হয়েছে, সম্বন্ধ দেখেও বিয়ে হয়েছে। তাদের মধ্যে ছিল আমি খেয়ে পড়ে কিভাবে বেঁচে থাকবো, আমি স্বামীকে কিভাবে ভালো রাখবো, বা আমার স্ত্রীকে কিভাবে ভালো রাখবো, তার অল্প মাইনে হলেও আমি সেই সংসারটাকে কিভাবে ভালো করে গড়ে তুলবো, অল্প স্যালারি থেকে স্বামীর আয় উন্নতি বাড়াবো, স্বামীর পাশে গিয়ে দাঁড়িয়ে স্বামীকে আরও তার সাপোর্ট দেবো। এটা ছিল তার মেন্টালিটি। এখন মানুষের মেন্টালিটিটা পুরোটাই পাল্টে গেছে, যার জন্য দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিয়ের কথা এগিয়ে গিয়েও নষ্ট হয়ে যায়। বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়, বাড়ি ভাড়া হয়ে যায়, তারপরেও দেখা যাচ্ছে বিয়ে ক্যান্সেল হয়ে যায়। কী কারণে? না পাত্রীর সঙ্গে বিয়ের আগের থেকেই মেন্টাল অ্যাডজাস্টমেন্ট নেই। তারপরে ওই যে চাহিদা, বিভিন্ন রকম চাহিদা, আমি এটা চাই, এই রকমই দেখতে হবে, পুরো কি ক্যালকুলেশন অনুযায়ী পুরোটা কি একটা পাত্রের মধ্যে বা একটা পাত্রীর মধ্যে থাকে? কখনোই থাকে না। আর বিয়ে তো একটা সামাজিক বন্ধন, এইটা ভাবেই না কেউ। শুধু ভাবে একটা পাত্র একটা পাত্রীর মধ্যে বিয়ে হচ্ছে, ইচ্ছে হলো তারা বিয়ে করলো, ইচ্ছে হলো তারা ডেট ফিক্স করলো, ইচ্ছে হলো তারা ক্যান্সেল করে দিল। এটাই আজকালকার নিয়ম হয়ে গেছে। এটা আমি আজকালকার দিনের কথা বললাম, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। একটা পাত্র যদি কম রোজগার করে, একটা পাত্রী তার পাশে গিয়ে দাঁড়াই না, যে ঠিক আছে তুমি কম রোজগার করছো, আমিও তার রোজগার, আমিও পাশাপাশি তোমার সঙ্গে রোজগার করব, গিয়ে পাশে দাঁড়াবো। বা একটা পাত্রও কিন্তু দেখা যায় যে সে একটু কম সুন্দর দেখতে, তাকে বিয়ে করে না। এটা ন্যাচারাল হয়ে গেছে, সেটা বলছি, মানে আমি যেটা সম্মুখীন হয়েছি, দেখছি, সেটাই আমি আলোচনা করছি। এটা তো গেল আজকাল পরিবেশ প্রকৃতির উপর এটা দাঁড়িয়েছে। এইবারে আলোচনা করব জ্যোতিষ নিয়ে।
যে একটা পাত্র বা পাত্রীর কেন বিয়ে হয় না। প্রথমত দেখা যায় যে সে পাত্র বা পাত্রীর সপ্তম ঘর এফেক্টেড, কেতু কানেকশন হয়ে আছে, লগ্নে কেতু বা সপ্তমে কেতু। লগ্নে কেতু সবসময় সম্পর্কগুলো থেকে সে দূরে করিয়ে দেয়। হয়তো কাউকে ভালোবাসছে, কিন্তু দেখা যায় যে সে ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। বিয়ের রিলেশন, বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু সম্পর্কগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। কেতু এইগুলো হতে দেয় না। সপ্তমে রাহু, বিয়ে তাদের প্রচণ্ড প্রবলেমেটিকভাবে হয়। তাছাড়াও শনি রবি কানেকশন, শনি রবি এক ঘরেও থাকতে পারে, শনি রবি পরস্পরকে দৃষ্টিও দিতে পারে। এইগুলোর জন্য সাধারণত তারপরে আছে কিছু কিছু গ্রহ, চন্দ্রকেতু, স্থিরই করতে পারে না মন যে কাকে বিয়ে করবে, কবে বিয়ে করবে, করতে 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 বয়স হয়ে যায়, শেষমেশ বিয়েই হয় না। বিয়ের আরেকটা জিনিস হচ্ছে মা বাবা। মা বাবা অনেক সময় ঠিক টাইমে যে পাত্রপাত্রীর বিয়ে দেওয়া দরকার সেটাও দেন না। তাছাড়াও আজকাল মা বাবার মধ্যেও মিল কম, অনেক মা বাবা ডিভোর্স হয়ে গেছে, অনেক মা বাবা আলাদা থাকেন, ডিভোর্স হয়নি, সন্তানকে কিভাবে মানুষ করছেন, সন্তানের প্রতি দৃষ্টি কম, এটাও আমি দেখেছি। এইগুলো আমি সম্মুখীন হয়েছি বলে আপনাদের সামনে আজকে তুলে ধরছি। কি কানেকশানে এবার বিয়ে হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। শনি 2.5 বছর এক এক ঘরে বসে, অনেক সময় দেখা যায় শনি লগ্নে, শনি সপ্তমে থাকলে বিয়ের কানেকশান হয়। বৃহস্পতিও কিন্তু বিবাহকারক গ্রহ। বৃহস্পতিও কিছু কিছু ঘরে আসলে, লগ্নে আসলে, 4th হাউসে আসলে, 7th হাউসে আসলে, 9th হাউসে আসলে, তখন কিন্তু বৃহস্পতির কানেকশানেও বিয়ে হয়। আরেকটি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল এবং বৃহস্পতির এই যে মঙ্গল 45 দিন এক এক ঘরে থাকে, মঙ্গল বৃহস্পতির সহযোগে, মঙ্গল এবং বৃহস্পতির কানেকশন যখন এক এক ঘরে দুজন দুজনকে দৃষ্টি দেয়, সেই যোগেও কিন্তু বিবাহ সংগঠন হয়। সব কিছুই হয়, সব কিছুর মিলন হয়, তারপরেও কিন্তু পরিবেশ পরিস্থিতি এইগুলো কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করে দেয়, যেটা আমি আগেই বলেছি। এর থেকে এই বিবাহ হচ্ছে না, এর থেকে বাঁচার কী উপায় আছে, এর থেকে আমরা কি করতে পারি? প্রথমত বলবো আপনাকে একটা ভালো জ্যোতিষ পরামর্শ, অবশ্যই ভালো জ্যোতিষকে দেখাতে হবে বিয়ে হচ্ছে না দেখে, সেটা এক। দ্বিতীয় কিছু টোটকা আছে, সেগুলো আপনি বাড়িতে বসে করতে পারেন। প্রথমত কাত্যায়নী মন্ত্র আপনাকে ডাউনলোড করে নিতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করে কাত্যায়নী মন্ত্র আজ থেকে শুরু করে দিন জপ করা। সেই মন্ত্র শুনে মুখস্থ করুন, জপ করা শুরু করে দিন। এটা হচ্ছে প্রথম প্রসেস। তারপরে 1 মুঠো কালো তিল নিন, কাঁচা দুধের মতো এই কালো তিল দিয়ে শিবের মাথায় জল ঢালা শুরু করুন। প্রত্যেক মাসে ত্রয়োদশী চতুর্দশী আসে, সেই ত্রয়োদশী এবং চতুর্দশী তিথিতে শিবের মাথায় জল ঢালবেন, প্লাস প্রত্যেক সোমবার করে শিবের মাথায় জল ঢালবেন। কেশর কিনে নিয়ে আসুন, কেশর কিনে এনে কপালে, জিভে এবং নাভিতে ঠেকান। কেশরটাকে একটু কেশর চন্দন দিয়ে হোক, গোলাপ জল দিয়ে হোক ঘষে একটু জল জল মতন করে কপালে ঠেকান, জিভে ঠেকান, নাভিতে ঠেকান। দেখুন আপনার বিয়ে যেগুলো যেগুলো আটকে যাচ্ছিল সেগুলো অবশ্যই বিয়ে সম্পন্ন হবে। তবে জ্যোতিষ বিচার যেমন বললাম তেমন বললাম, প্রত্যেককে একটু মনস্থির করতে হবে। যদি সম্বন্ধ দেখছেন অবশ্যই বাড়ির বড়দের উপর ছাড়তে হবে। মনের মিলটা বিয়ের আগে হয় না, যারা সম্বন্ধ করে বিয়ে করছেন তাদের মনের মিল বিয়ের আগে হয় না, বিয়ের পরেই হয়। আর আপনি যদি নিজের মনের মতন মানুষ খুঁজে পেতে চান সারা জীবনেও পাবেন না, কারণ মন প্রত্যেক মানুষের আলাদা, আপনার আলাদা, আমার আলাদা, আরেকটা ব্যক্তির আলাদা। যেমন শরীর আলাদা, নাক চোখ মুখ আলাদা, চুল আলাদা, ড্রেস আপ আলাদা, পছন্দ আলাদা, সেরকম সমস্ত কিছু আলাদা। দুটো মন সবসময় আলাদা। এক ধরনের চিন্তাধারা, এক ধরনের অনেক কিছু 100% কখনোই মেলে না, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা মাথায় রাখতে হবে যে একটি ছেলে বা একটি মেয়ে একেবারে খারাপ হলো তাকে বিয়ে করা যাবে না এমন নয়। তার গুণটা দেখতে হবে, তার মনটা দেখতে হবে, তার গুণ দেখতে হবে, তার এডুকেশন দেখতে হবে, তার ফ্যামিলি দেখতে হবে। এই ব্যাকগ্রাউন্ড দেখে বিয়ে করুন। ছেলেদের ক্ষেত্রেও বলবো, মেয়েদের ক্ষেত্রেও বলবো যে ছেলেরা কম রোজগার করছে, আপনি পাশে দাঁড়ান, তার পাশে গিয়ে তাকে সাহায্য করুন। দেখুন না দুজনে মিলে যদি একটা সংসারকে ভালো করে দাঁড় করাতে পারেন। একটু সব সময় সব কিছু আপনি বিয়ের আগে পেয়েই চলে যাবেন, নিজের
তো কিছু করতে হবে, নিজে করার আনন্দ অনেক আলাদা। আজকাল মহিলারা তো সব সময় নিজে করে, নিজে করে নিজের পায়ে দাঁড়ায়, বিয়ে করে, ফ্ল্যাট কেনে, গাড়ি করে, বাড়ি করে, ফ্যামিলি কিনে ভালো থাকে। এরকম অনেক সম্পর্ক আমি দেখেছি, তারা খুব ভালো আছে, স্বামীর পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা খুব হ্যাপি আছে, হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে। এটা আমার এক্সপিরিয়েন্স বললাম, আমার মতামত জানালাম। আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত নাও মিলতে পারে, তাও আমি জানালাম। নাহলে এইটা না হলে কিন্তু বিয়ে একটা সংগঠিত হয় না। যাই হোক, যারা দেখাতে চাইছেন, বিয়ের প্রবলেমে রয়েছেন, যারা দেখাতে চাইছেন, তারা অবশ্যই নিচে স্ক্রলের নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন, তাদের অবশ্যই অনলাইন কনসালটেশন করতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।